আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে এই পর্বতে সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব। সূরা ফাতিহা কুরআন শরীফের সর্বপ্রথম সূরা এবং এই সূরা সম্পর্কে অনেক গুরুত্ব হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আর আমরা সবাই জানি যে আমাদের নামাজের প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহাকে তিলাওয়াত করতে হয়। গতিকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সূরা ফাতিহাকে সহিশুদ্ধভাবে তিলাওয়াত করা। কেননা যদি আমাদের সূরা ফাতিহা অশুদ্ধ হয় তবে আমাদের নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তাই আসুন দেরি না করে সূরা ফাতিহাকে সম্পূর্ণ সহিশুদ্ধ রূপে শিখে নিই ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত হলো 60টি, রুকু হলো 1টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহি আমরা যে ভুলটা করিয়া থাকি, আমরা আলহামদুকে আলাহামদু পড়ি। আলা 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 হামদু এমন করে উচ্চারণ করি, সেটা কিন্তু ভুল। আসলে তার উচ্চারণটা হলো আল আল হামদু, আল আল এমন করে উচ্চারণ করতে হবে। লাম এখানে সাকিন আছে, আলা পড়লে শুদ্ধ হবে না। আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল এখানে রাকে মোটা আওয়াজে পড়তে হবে, রব্বিল আলামিন। তারপর আমরা সাধারণত যে ভুলটা করি সেটা হলো আলামিন, এখানে আইন আছে কিন্তু আমরা সেটাকে আলামিন আলামিন হামজার মতো উচ্চারণ করিয়া পড়ি, সেটাও কিন্তু ভুল। তাই আমরা সহিশুদ্ধ পড়তে হলে শুদ্ধরূপে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন করে উচ্চারণ করতে হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমান আর রহিম এই দুই জায়গাতে বড় হা আসছে, এখানে কিন্তু খা নাই। কিন্তু আমরা বহুতেই নামাজের মধ্যে আর রহমান আর রহমানির রহিম এমন করে উচ্চারণ করি। আর রহমান পড়লে সেটা খা হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আমাদের নামাজ ফাসিদ হয়ে যাবে। এটা শুদ্ধ উচ্চারণ হলো আর রহমান আর রহমানির রহিম এমন করে। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা এখানে সর্বসাধারণত একটা ভুল করি, মালিক ইয়াউমিদ্দিন এমন করি, লম্বা করি না। মালিক ইয়াউমিদ্দিন এমন করে পড়ি, কিন্তু আসলে এখানে লম্বা আছে, মিমকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় বন্ধুগণ, এখানে দেখেন ইয়াকা না'বুদু, এরপর একটি ওয়াও আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে একটি ওয়াও আছে, ওয়া ওয়া ইয়াকা। কিন্তু আমরা প্রায় সময় একটি ভুল করি, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন এমন করে পড়ি, যেখানে ওয়াওটা উজ্জ হয়ে যায়, ওয়াওয়ের উচ্চারণটা হয় না, ওয়াওটা লুকিয়ে যায়। সেটা কিন্তু ভুল হয়ে যাবে, আমাদের নামাজটা দুরুস্ত হবে না। আসলে উচ্চারণটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, এখানে ইহ ছোট হা আছে, বড় হার মতন উচ্চারণ করা যাবে না। আবার এই নুন এই সোয়াদকে ধরবে, ইহদিনাস সিরাতাল। এখানে আমরা একটা ভুল করি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, সিরাতাল পড়ি, সিরাতাল পড়ি। আমার প্রিয় বন্ধুগণ, এখানে সিরাতাল এটা তো আছে, এখানে সিরাতাল হবে, সিরাতাল পড়া যাবে না।
মুস্তাকিম, মুস্তাকিম। এখানে বড় কাফ আছে, আওয়াজটা গলা থেকে আনতে হবে। শুদ্ধ উচ্চারণটা হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা। এখানেও তো আছে, সিরাতাল্লাযীনা পড়লে শুদ্ধ হবে না, সিরাতাল্লাযীনা এখানে তো আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা সাধারণত একটি ভুল করি, অল্প জলদি করি, আমরা আনামতা আনামতা এমন করে পড়ে দিই, সেটা কিন্তু হবে না, পড়াটা ভুল হয়ে যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা, প্রথমটা হলো হামজা, পরেরটি হলো আইন, প্রথমটি হলো হামজা, পরেরটি হলো আইন, গতিকে দুটোটার খেয়াল রাখতে হবে, হামজা এবং আইন দুটোটার খেয়াল রাখতে হবে। আবার যদি কেউ এই ভুলটা করে আন'আমতা এখানে গুণনা করে, কিন্তু আসলে এই নুন সাকিনে গুণনা করা যাবে না, আন'আমতা এমন করে পড়তে হবে। শুদ্ধভাবে উচ্চারণটা হবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। গায়রিল, এখানে রাকে পাতলা আওয়াজে পড়তে হবে, গানকে মোটা আওয়াজে পড়তে হবে। গায়রিল, গায়রিল পড়া যাবে না, গায়রিল, এখানে গানকে অল্প মোটা আওয়াজে পড়তে হবে। গায়রিল মাগযুবি, এখানে মাকজুবি পড়লে হবে না, উচ্চারণটা ভুল হয়ে যাবে, আমাদের নামাজটা ফাসিদ হয়ে যাবে। এখানে গাইন আছে, মাগ এমন করে পড়তে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম, আলাইহিম এখানে আইন আছে, আওয়াজটা গলা থেকে আনতে হবে। আলাইহিম, আমরা কোনো মানুষ এমন করে হিম এখানে গুণনা করে, কিন্তু আসলে গুণনা করা যাবে না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। এই লাম এই জাদকে ধরবে, ওয়ালায-যাল্লিন এটাকে লম্বা করিয়া পড়তে হবে। আবার এখানে আমরা একটা ভুল করে থাকি, আমরা কেউ পড়ি ওয়ালাদ-দাল্লিন, দোয়া এমন করে পড়ি দাল্লিন। আসলে দাল্লিন বলা কোনো শব্দ নেই আরবিতে, জাদ আছে, যাল্লিন। এই জাদের উচ্চারণটা হবে জিহ্বার একটি কিনারা এবং উপর পারির সোয়ালের দাঁত, তার থেকে উচ্চারণ হলে যাল্লিন হবে, দাল্লিন হবে না। জাদের মখরজটি হলো জিহ্বার একটি কিনারা এবং উপর সোয়ালের পারির দাঁত, এই দুটা একসঙ্গে মিলিয়া জাদ উচ্চারণ হবে, তখন উচ্চারণটা হবে যাল্লিন, এই উচ্চারণ হবে, দাল্লিন হবে না। কিন্তু আমরা কেউ দাল্লিন করি, সেটা কিন্তু ভুল। তা শুদ্ধ উচ্চারণটি হবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আমরা যখন নামাজে এই সূরাটি পাঠ করি, পাঠ করার পর মনে মনে আমিন বলতে হয়। এখন সম্পূর্ণ সূরাটি তিলাওয়াত করব, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন।